আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর আপুকে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না, ফোন নাম্বারটি ভিডিওতে করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছে কোনো মতন। কোনো মতো ভালো আছেন? নাম কি? মনিয়া। মনি আক্তার? মনিকা? মনিকা। আচ্ছা, পরিবারে কে কে আছে আপনার? পরিবারের ছোট খালে একটা ভাই আছে আর আমি। ছোট একটা ভাই আছে, বাবা নেই? না। মা আছে? মাও নেই। মাও নাই? আহা, কষ্ট। কার কাছে থাকতেছেন বর্তমানে? আমি নিজেই থাকি, ছোট ভাইকে নিয়ে বাসা ভাড়া থাকি। আলাদা থাকেন? আমি গার্জিয়ান হিসেবে পাশে কি আছে? গার্জিয়ান বলতে কেউ নেই, একা আল্লাহ ছাড়া আর আমি ছাড়া, আমার ভাই ছাড়া। আছে না মামা, ফুফু, খালা এরকম? যার বাবা মা নাই তার দুনিয়াতে আপন বলতে কেউই নেই। কেউ নাই? আহা, কোন জায়গায় থাকেন আপনারা? আমার দেশের বাড়ি হয়েছে ময়মনসিং, থাকে এখন আমি ঢাকা ফুলবাড়িয়া। ঢাকা ফুলবাড়ি। কি কাজ করেন এখানে? মানুষের বাসায় টাইলার্সের কাজ করে, সেলাই মেশিন চালাই। সেলাই মেশিন চালান? ও, ওটা দিয়ে চলেন দুজন না? ওইটা নিয়ে কোনো মতো ভাইটাকে নিয়ে চলতেছে। ও, খুব কষ্টের জীবন, একবেলা খাইলে আরেকবেলা না খায় থাকতে হয়, ঠিক মতো ঘর ভাড়া দিতে পারি না। সেই জন্য প্রতিবেদন আসছে, যদি একটা সুন্দর মনের মতো মানুষ পাই, কেউ দায়িত্ব নিয়ে পাশে থাকে, হ্যাঁ। তাহলে তাকে জীবন সঙ্গে করব। ভাইটা কি লেখাপড়া করাচ্ছেন না বাসায় থাকে? না ভাই, ভাইকে লেখাপড়া করাইতে পারি না, কতটুকু বাসায় হয়েছে আপনার থাকে। ভাই? 9 বছর পড়ছে। 9 বছর পড়ছে? লেখাপড়া একটু করান না? না ভাইয়া। লেখাপড়া একটু করেন না তাইলে? না, না ভাই, লেখাপড়া করিনি। ভাইটাও করেন না, আপনিও করেন না, তো কেমন হইব? ভবিষ্যৎ চলবো কিভাবে? খালি নিজের নামটুকু লেখা শিখছে কোনো মতন, এর বেশি আর লেখাপড়া করতে পারি না। ভাইটারা তো একটু সরকারি স্কুলে পড়াইতে পারেন, তাও পারেন না? সরকারি স্কুল সবখানেই খালি টাকা চায়, সরকারি স্কুলও বাড্ডাতে ভর্তি করতে নিয়ে গেছিলাম, হয় না। কাগজপত্র নাই আপনাদের? না স্কুলে ভাইয়া। ভর্তি করতে অনেক কাগজপত্র লাগে। নাই। তাও নাই? আহা, এখন প্রতিবেদন আসছে, যদি কারোর দয়া হয় স্কুলে ভর্তি করে তো কইরা দিবে, সমস্যা নেই। আচ্ছা। এখন মূলত উদ্দেশ্য কি কি করলে আপনার জন্য ভালো হবে এখন? আসছে এখন প্রতিবেদনে, কেউ যদি ভালোবেসে যদি পাশে থাকে, বিয়ে শাদী করে, হ্যাঁ। তাহলে সেলাই মেশিনের কাজ জানি, আমাকে যদি কোনো প্রবাসী ভাই সেলাই মেশিন কিনা দেয়, তাহলে আমি সেলাই মেশিন চালাতে পারবো। সেলাই মেশিন চালাতে পারবেন আর কি না? হুম। ও, আপনার সাথে যদি চাই কেউ যোগাযোগ করতে, কিভাবে করবে? এটা আমার নাম্বার দেওয়া আছে, আপনি নাম্বারটা বলেন, ওই নাম্বারে ফোন দিলেই যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, তো যোগাযোগ নাম্বারটা বলতে পারবেন? আপনি বলেন, বলে আমার দিবেন? মুখস্থ নেই। বুঝতে নাই না? ঠিক আছে, তো আমি বলে দিচ্ছি, আমার সাথে বলেন। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, দর্শক, এই যে মনি না, মনি বললেন না? হ্যাঁ, মনিকা। মনিকা আপুর নাম্বারটা আমি বলে দিচ্ছি, উনি আমার সাথে বলবে। নাম্বারটা হচ্ছে 01 01 81 81 64 64 09 09 তারপরে 708। 708। এটাই নাম্বার না? এটাই আমার নাম্বার, এটাতে ফোন দিয়ে আমার সঙ্গে কথাবার্তা বললেন। আচ্ছা দর্শক, নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 01816409708। এটাই হচ্ছে মনিকা আপুর নাম্বার। বিস্তারিত জানতে চাইলে নাম্বারে ফোন দিয়ে আপনারা সব জানতে পারবেন। আর যদি কেউ ঠিকানা চাই দেখা করতে আসার জন্য, হ্যাঁ, আসতে পারবেন, কোনো সমস্যা নেই। পরে ঠিকানা দিয়ে দিবেন না? হ্যাঁ, আমি ঠিকানা দিয়ে দেবো, মোবাইলে বইলা দিব। যার দেখার ইচ্ছে হবে সে আপনি আসবেন, এইসা দেখা সাক্ষাৎ করতে পারবেন, সমস্যা নেই। আমি কোথায় থাকি, কিভাবে থাকি, কে আছে আমার পরিবারে, সবকিছু দেখতে পারবেন, শুনতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। ভিডিও শেষ করবো না, আর কিছু বলবেন? এটাই বলতে চাই, আপনাদের মাঝে আসছি, আমাকে একটুখানি খুব কষ্ট করে আসছি, একটু সহযোগিতা করেন। একটা ভালো মনের মতো মানুষ চাই, যে বিয়ে করে পাশে থাকবে, সেরকম জীবন সঙ্গী পাইলে আমিও সারা জীবন তার হয়ে থাকবো। ঠিক আছে, ওকে। দর্শক, আমরা তো শুনছি ওনার কথাবার্তা, বা আপনাদের শুনতে চাইলে, জানতে চাইলে, জানার ইচ্ছা থাকলে এসেও দেখা করতে পারেন, ঠিকানা দিবে ফোনে যোগাযোগ করলে। আর যদি চান আরও কিছু জানতে, ভিডিওতে নাম্বার নিয়ে ফোন দিয়েও সব কিছু জানতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।